ছবিটি লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের মুখগহ্বরের একটি ছবি। তাহলে এখানে বিভিন্ন অংশ যদি আমরা ভালো মতো খেয়াল করি, এখানে দেখব এখানে দাঁত রয়েছে, জিহ্বা রয়েছে এবং এখানে আলজিহ্বাও রয়েছে। এই সবগুলো অংশ মিলেই কিন্তু আমাদের মুখগহ্বর গঠিত এবং মুখগহ্বরে খাবারের এক ধরনের যান্ত্রিক পরিপাক সম্পন্ন হয়, যেটার মধ্যে এই অংশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুখগহ্বরের যান্ত্রিক যে পরিপাকটা সম্পন্ন হয় সেটা কয়েকটা ধাপে সম্পন্ন হয়। প্রথমে আমরা যখন কোনো খাদ্যের স্বাদ বা গন্ধ পাই তখন সেটা আমাদের মস্তিষ্কে এক ধরনের বার্তা পাঠায়। ওই বার্তার মাধ্যমে আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত হয় এবং আমাদের যে লালা গ্রন্থি থাকে, 3 জোড়া লালা গ্রন্থি, সেগুলো থেকে লালাক্ষরণ শুরু হয়। দ্বিতীয় ধাপে লালাক্ষরণের পর আমাদের লালা গ্রন্থি থেকে এক ধরনের তরল নিঃসৃত হয়, যেটাকে বলা হয় লালা রস। এই লালা রস হচ্ছে খাদ্যকে নরম এবং পিচ্ছিল করে তোলে, যাতে সেটা চর্বণযোগ্য হয়। এরপর সেই নরম ও পিচ্ছিল খাদ্যটা আমাদের যে দাঁত আছে, দাঁত দ্বারা আমরা চিবিয়ে সেগুলোকে আরও ছোট টুকরা করে ফেলি, যাতে সেটা জিহ্বার সাহায্যে সেটা আমরা গিলতে পারি। এর পরের ধাপ যেটা, সেটা হচ্ছে আমাদের জিহ্বা নাড়াচাড়ার মাধ্যমে খাদ্য আরও বেশি নিষ্পেষিত হয়, খাদ্যটা আরও বেশি চূর্ণ বিচূর্ণ হয় এবং এই চূর্ণ বিচূর্ণ খাদ্যটা গিলতে, সেটা জিহ্বাটা কিন্তু গিলতেও সাহায্য করে। কিভাবে সাহায্য করে? জিহ্বার উপরতল যখন খাদ্য মণ্ডটাকে, অর্থাৎ এই নিষ্পেষিত খাদ্যটাকে বিপরীত দিকে চাপ দেয়, তখন কিন্তু খাদ্যমণ্ডটা পেছনের দিকে যেতে বাধ্য হয় এবং সেটা অন্ননালীতে গিয়ে পৌঁছায়। এভাবে জিহ্বা নাড়াচাড়া করে খাদ্যকে আমরা গিলে ফেলি। খাদ্য গেলার পর সেটা আমাদের অন্ননালী হয়ে পাকস্থলীতে প্রবেশ করে এবং এ পর্যায়ে আমাদের মুখগহ্বরের যান্ত্রিক পরিপাক অংশটা সমাপ্ত হয়। এভাবে কয়েকটা ধাপে কিন্তু আমাদের মুখগহ্বরে যান্ত্রিক পরিপাক সম্পন্ন হয় এবং আমাদের খাবার মুখ থেকে আমাদের পাকস্থলীতে প্রবেশ করে।